আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু এমডি রিদম ইউটিউব চ্যানেল। আপনাদের ভালো থাকা মুহূর্তটাকে আরো ভালো করতে এমডি রিদম ইউটিউব চ্যানেল যথাযথ এয়ারড্রপের আপডেটগুলো সবার আগে নিয়ে আসে। সো গাইস, আজকে হচ্ছে আমরা এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। পাউচ এয়ারড্রপে হচ্ছে রিসেন্টলি একটা বিগ আপডেট আসছে যে পাউচ হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া দিছে, বা আপনারা পাউচ থেকে পেমেন্ট পাবেন কিনা, বা হচ্ছে ওইখানে 300K আপনাদের মাস্ট লাগবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন পাউচের কিন্তু অলরেডি হচ্ছে এয়ারড্রপ এলিজিবল ক্রাইটেরিয়া বা এয়ারড্রপে এলিজিবল আছেন কিনা এটা কিভাবে চেক আউট করবেন সবগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিব। দেন পাউচ নিয়ে অনেকে অনেক কোশ্চেন করছেন, সব কোশ্চেনের অ্যান্সার ভিডিওতে ক্লিয়ার করবো। সো গাইস, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বলেন, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে হচ্ছে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। পাশাপাশি কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। এবং হচ্ছে আমাদের এখানে দেখবেন যে ডিসক্রিপশন বক্সটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, চ্যানেল লিঙ্কটা এখানে আছে। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করে নেবে তারা হচ্ছে ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্স চেক আউট করলে এরকম হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। চ্যানেল লিঙ্কের মধ্যে চাপ দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আপনাদের নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করে নেয় তারা নিচে দিকে জয়েনের একটা বাটন পাবেন। জয়েন বাটনের মধ্যে চাপ দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে এখান থেকে হচ্ছে আপনাদের আপডেট গুলো যেগুলো আছে এগুলো ইনস্ট্যান্ট পাবেন। দেন ছোটখাটো যে আপডেট গুলো আছে সবগুলোই কিন্তু ভাই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনারা হচ্ছে ফ্রিতে একটা ইনকাম করতে পারবেন। পয়েন্ট কিভাবে হচ্ছে পাউচের হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া চেক করবেন। পাউচের এলিজিবল ক্রাইটেরিয়া চেক করার জন্য প্রথমে চলে আসবেন হচ্ছে পাউচ বোটের ভিতরে আসার পর একদম ইয়াতে আসবেন, মাইনিং ইন্টারফেসে আসবেন। আসার পর এখানে দেখবেন যে চেক এলিজিবিলিটি আছে, চেক এলিজিবিলিটির মধ্যে চাপ দিবেন। ওকে, ভালো করে দেখেন, চেক এলিজিবিলিটির মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার আগে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখেন, আমার ব্যালেন্স এখানে দেখেন এই অ্যাকাউন্টের মধ্যে। ওয়েট, ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 243K আর কি আমাদের পাউচ আছে এই অ্যাকাউন্টের মধ্যে। এটা তাড়াতাড়ি স্লাইড হয়ে যাচ্ছে সে কারণে দেখাতে পারতেছি না। ওকে, এখানে হচ্ছে আপনারা কি করবেন, চেক এলিজিবিলিটির মধ্যে চাপ দিবেন। ওকে, চেক এলিজিবিলিটির মধ্যে আমি চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর আমাদের সরাসরি কি করবে, ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য এখানে ভিউ ভিজিট ওয়েবসাইটের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করে দিব। ওকে, ক্রোম ব্রাউজারটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের ডিরেক্ট হচ্ছে ইয়াতে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে, নিয়ে আসবে। আপনাদের কাজ হবে এখানে ওয়েবসাইটে চলে আসার পর উপরের দিকে দেখবেন ওয়েবসাইটে থ্রি ডট অপশন আছে, থ্রি ডটের মধ্যে চাপ দিয়ে দিবেন। তার আগে হচ্ছে ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন। ওকে, থ্রি ডটে আমরা হচ্ছে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখন হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন এই যে ক্লেম বাটনটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ডিরেক্ট ক্লেম বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ক্লেম বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন দেখতেছেন এখানে ঘুরতেছে, সবগুলো কিন্তু ঘুরতেছে। একটু নিচের দিকে যদি আসি এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘুরতেছে, এই যে চেকিং অ্যাক্টিভিটি চেকিং, এটা কিন্তু এখনো ঘুরতেছে, মানে এটা এখনো ডান হয় নাই। তো তারপরে এখানে নিচের দিকে যদি আরেকটা বিষয় দেখেন, সব থেকে অবাক করার বিষয় হচ্ছে পাউচ ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন, যেখানে বলতেছে যে 243K স্ল্যাশ হচ্ছে 300K পাউচ, মানে হচ্ছে এখানে বোঝাইতে যাচ্ছে যে আপনাদের 300K পাউচ অ্যাকাউন্টে মাস্ট লাগবে। তো এটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে মাস্ট লাগবে না। আর একটা বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেই পেনিকে আছেন যে ভাই এখান থেকে যদি আমাদের এটা না হয় তাহলে কি আমরা পেমেন্ট পাবো বা এয়ারড্রপের জন্য এলিজিবল আছে কিনা। সেটা আমি যদি আপনাদের দেখাই, এখানে যে নেক্সট বাটনটার মধ্যে ডিরেক্ট চাপ দিবেন, এই যে নিচের দিকে নেক্সট আছে না, নেক্সটের মধ্যে চাপ দেন। ওকে, চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস আমাদের জানাইছে। পাশাপাশি এখানে বলছে ইউ আর এলিজিবল অফ দা পাউচ এয়ারড্রপ, দা টোকেন ক্লেম হ্যাজ বিন স্টার্টেড ইয়েট। মানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে বলতেছে যে আপনারা অলরেডি হচ্ছে পাউচ এয়ারড্রপের জন্য এলিজিবল। এই ব্যানারটা যদি আপনাদের আসে তাহলে আপনারা এলিজিবল। এখন এই বিষয়টা আমি ক্লিয়ার করি যে এখানে যে আপনাদের দেখাচ্ছে, একটু ওয়েট, এখানে যে আপনাদের দেখাচ্ছে যে 300K হচ্ছে পাউচ লাগবে, এই বিষয়টা আমি যদি বলি, তো পাউচের ভিতরে আপনারা কিন্তু এই টাস্কের শেষ টাস্ক না, পাউচের ভিতরে আরো টাস্ক আসবে। টাস্ক গুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে ইজিলি এখানে 300K হয়ে যাবে। মানে এই যে 300K যে পাউচের টেনশন করতেছে না, এটা ইজিলি হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছুই নেই, এটা এমনি হয়ে যাবে। আর কোনো এখানে তেমন কোনো বিষয় না। আরেকটা কথা হচ্ছে যারা ওয়ালেট কিন্তু কানেক্ট করে নাই, মানে যারা আমার আগের ভিডিওটা দেখে ওয়ালেট কানেক্ট করে নাই বা ম্যান্ডেটরি টাস্কটা কমপ্লিট করে নাই, তারা কিন্তু অলরেডি এয়ারড্রপের জন্য নট এলিজিবল। যারা নট এলিজিবল আছেন তাদের জন্য ভাই সমবেদনা জানা ছাড়া তাদের জন্য আর করার কিছুই নাই। আর যাদের এরকম প্রবলেম হচ্ছে, এরকম টেনশনে আছেন আর কি, সেটা কোনো প্যারাই নেওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। তো প্যারা নাই, চিল। প্রত্যেকে হচ্ছে কাজ করেন। আর নিত্য নতুন টাস্ক আসলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। যখন জানাই দিব তখন কমপ্লিট করে নিন, তাহলে ইজিলি হচ্ছে 300K কমপ্লিট হয়ে যাবে। ওকে গাইস, পাউচের হচ্ছে আপডেটটুকু এইটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।